দর্শক জাগো নিউজ অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি এতক্ষণ যুক্ত করেছিলাম রাজধানীর গুলিস্তান এলাকা থেকে, এবং এইখানে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের যে প্রতিনিধি দলটি ছিল 12 জন শিক্ষার্থী, আন্দোলনকারী শিক্ষার্থী। তারা এই কিছুক্ষণ পূর্বেই রাষ্ট্রপতির কাছে তাদের যে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষে তারা ফিরেছেন, এবং পরবর্তী তারা সংবাদ মাধ্যমের কাছে তারা যেমনটি জানান যে তারা যদি এই 24 ঘন্টা সময় তারা বেঁধে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচিতে এই আন্দোলনরত শিক্ষার্থীরা ফের কঠোর কর্মসূচি দেবেন। এবং দর্শক, এই ছাড়াও যে শাহবাগ থানায় যে মামলাটি অজ্ঞাতনামা একটি মামলাটি করা হয়েছিল শাহজাহান ভাঙচুরের নামে, সেই মামলাটিও তারা প্রত্যাহারের এর পূর্বে 24 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিল, কিন্তু 24 ঘন্টা আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত সেই মামলাটি উঠিয়ে নেওয়া হয়নি। এবং সেই মামলাটির কথা পুনরায় তারা যেমনটি বললেন যে আরও 24 ঘন্টার সময় তারা দিয়েছেন, যে আলটিমেটাম অর্থাৎ একদিনের আলটিমেটাম তারা দিয়েছেন, যে একদিনের মধ্যে যদি যে আজকে রাষ্ট্রপতির কাছে যেই স্মারকলিপি তারা দিয়ে এসেছেন সেটি, এবং যে শাহবাগ থানায় যে মামলার ব্যাপারে, এই দুইটি বিষয়ই তারা বলেছেন যে কর্তৃপক্ষ যদি কোনো ধরনের সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যে না নিতে পারেন তাদের পর্যবেক্ষণ রয়েছে এই বিষয়ে, এবং যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে তারা যাবেন। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা যারা এখানে সমবেত হয়েছিলেন তারা ধীরে ধীরে তাদের ক্যাম্পাসে তাদের যার যার বিশ্ববিদ্যালয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং এইখানে আপনারা দেখছেন যে পুলিশের গাড়ি, শাহজাহান পুলিশের পূর্ব প্রস্তুতি তারা রয়েছিল, অর্থাৎ রাষ্ট্রপতি বাসভবনের এইখানে বাসভবনের সামনে যখন তারা সমবেত হয়েছেন এইকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। আমরা দেখেছি যে সকাল থেকেই রাষ্ট্রপতি বাসভবনের সামনে পুলিশ সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, এবং পরবর্তীতে সেখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাও সেখানে ছিলেন। আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব বড়ুয়া সেখানে ছিলেন, এবং কোনো ধরনের যদি অরাজকতা সৃষ্টি করার কোনো সম্ভাবনা থাকতো বা হতো তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, এবং যদি এই ধরনের কোনো পরিস্থিতি আসলে হয়নি। এবং যে আজকে এই যে রাষ্ট্রপতির কাছে যেই স্মারকলিপি দেওয়ার কথা ছিল, ইতিমধ্যেই শিক্ষার্থীরা সেটি দিয়ে এবং পরবর্তীতে দেওয়ার পরবর্তী সময়ে তারা সাংবাদিকদের সামনে তারা কথা বলেন, এবং তাদের কোনো এখন আপাতত একদিনের জন্য অর্থাৎ আগামীকাল পর্যন্ত তাদের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তারা যেমনটি বলেছেন যে যেহেতু তারা স্মারকলিপি দিয়েছেন এবং যদিও এখনও পর্যন্ত মামলাও উঠিয়ে নেওয়া হয়নি, সেই ক্ষেত্রে তারা 24 ঘন্টা অর্থাৎ মোড় থেকে এই ছিল সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজ এবং ন্যাশনাল কলেজের সকল শিক্ষার্থীকে একসাথে উশৃঙ্খলভাবে মার্চ করার জন্য আহ্বান করা যাচ্ছে। আমাদের এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হবে।